আমাদের মধ্যে অনেকেই আমরা একটি প্রবলেম ফেস করে থাকি, আমাদের ফোনে ইন্টারনেট ডাটা রিচার্জ করা থাকে কিন্তু আমরা আমাদের ফোনে ইন্টারনেট ইউজ করতে পারি না। তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে, মানে কোন কোন কারণের জন্য হয়ে থাকে, সেটাই এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। যদি আপনাদের সাথে এই প্রবলেমটি না হয়ে থাকে তো ভবিষ্যতে কিন্তু হতে পারে। তো আপনারা এটা অবশ্যই জেনে রাখবেন যে কোন কোন কারণে আপনাদের সাথে এই প্রবলেমটি হতে পারে। আর আপনাদের জেনে রাখলে সুবিধা হবে যে আপনাদের আশেপাশে যদি কেউ এই প্রবলেমটি ফেস করে তো আপনারা সেই প্রবলেমটিকে সলভ করে দিতে পারবেন। তাই আপনার ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আমি আপনাদের সোমনাথ, আর আপনাদের সাথে ইউটিউব চ্যানেল, আপনাদের কাছে যদি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার কথা হচ্ছে কি আপনারা এই প্রবলেমটি কেন ফেস করে থাকেন। তো প্রথমত ফ্রেন্ডস, আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন ডুয়েল সিম মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ইন্টারনেট। তো ইন্টারনেট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাবেন সিম 1 অ্যান্ড সিম 2। তো আপনারা কোন সিমে ইন্টারনেট ডাটা রিচার্জ করেছেন সেটা আপনাদের কোন নাম্বারে রয়েছে সেটাকে আপনারা চেক করবেন। ধরুন আপনারা এয়ারটেলের সিম ব্যবহার করছেন আর এয়ারটেলের সিমে আপনারা রিচার্জ করেছেন, এয়ারটেলের সিমটা রয়েছে ধরুন সিম 1-এ। যদি আপনারা এখান থেকে সিম 2 সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ইন্টারনেট চলবে না। তো এখানে এসে কিন্তু আপনারা সঠিক সিমটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট চলবে। এবার অনেক সময় কী হয়, আরও একটি কারণে কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট না চলতে পারে। আমরা কী করে থাকি, আমাদের ফোনটিকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি। ধরুন আপনারা আপনাদের লোকেশনে রয়েছেন, ধরুন আপনারা যেখানে বাড়ি সেখানে রয়েছেন, সেখান থেকে আপনারা দূরে কোথাও গেলেন, ঠিক আছে, গেলেন, তারপরে আপনারা আপনাদের বাড়িতে আবার ফিরে আসলেন। ফিরে আসার পর দেখলেন যে আপনাদের ফোনে ইন্টারনেট ঠিকমতো চলছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, ওপরে নোটিফিকেশন বারটাকে এইভাবে নামানোর পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন এয়ারপ্লেন মোড। তো আপনার এয়ারপ্লেন মোড এই অপশানটি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনারা এয়ারপ্লেন মোডটিকে অফ করে দেবেন। তো অফ করার পর ইন্টারনেট ইউজ করবেন, আপনারা দেখবেন যে আপনারা কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন, আপনাদের ওই প্রবলেমটি আর হবে না। মানে আপনাদের ফোনে ইন্টারনেট স্লো যে প্রবলেমটি আপনারা ফেস করে থাকেন সেই প্রবলেম কিন্তু হবে না। এরপর নেক্সট আরও একটি কারণে আপনাদের ফোনে ইন্টারনেট না চলতে পারে, সেটা হলো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এখানে আপনারা ডুয়েল সিম মোবাইল নেটওয়ার্ক এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেই সিমের প্রবলেমটি ফেস করছেন সেই সিমটি সিলেক্ট করবেন। তো এখানে ধরুন আমি সিম 1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনার অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে ভোডাফোনের সিম ভরা রয়েছে। তো এখানে দেখবেন ভোডাফোন এই অপশানটি সিলেক্ট করা হয়েছে। আপনারা কী করবেন, এখান থেকে নিচে এখানে দেখতে পাবেন রিসেট। তো আপনার রিসেট বাটনটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিসেট অ্যাক্সেস পয়েন্ট, তো এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা একবার অ্যাক্সেস পয়েন্ট সেটিংসটি কিন্তু রিসেট করে নেবেন। রিসেট করে নেওয়ার পর আপনাদের ফোনে কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। এরপর আরও একটা সমস্যার জন্য এই প্রবলেমটি হতে পারে। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর ডুয়েল সিম মোবাইল নেটওয়ার্ক এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই সিমের প্রবলেমটি হচ্ছে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন প্রেফারেড নেটওয়ার্ক। তখন প্রেফারেড নেটওয়ার্ক এই অপশানতে ক্লিক করবেন। এই অপশানতে ক্লিক করার পর এটা যদি আপনাদের 2G অনলি সিলেক্ট করা থাকে বা 3G 2G অটো সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট স্লো চলবে। যদি এটা আপনাদের 4G সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের ফোনে ইন্টারনেট কিন্তু স্পিডে চলবে আর ভালোভাবে কাজ করবে। আর যদি আপনাদের 5G ফোন হয়ে থাকে তো এখানে আপনারা 5Gও দেখতে পাবেন। তো আপনারা 5G সিলেক্ট করলে কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট আরও স্পিডে চলবে। তো এখানে এসে কিন্তু এই সেটিংসটি আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটের প্রবলেম সলভ করতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর ফ্রেন্ডস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকে মতো ফ্রেন্ডস এ পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।